जाइए प्लीज, यहाँ से 100 मीटर दूर जाइए। দ্বিতীয় দফায় ভোট শুরু হলো দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি সংসদীয় কেন্দ্রে। সকাল থেকে ভোটদান পর্ব চলছিল বেশ শান্তিতেই। তবে দু একটি জায়গা থেকে ইভিএম খারাপের খবর পাওয়া গিয়েছে, যদিও সেই ইভিএম গুলোকে পরবর্তীতে সারিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কার্তিক চন্দ্র পাল এবং আলী ইমরান রমজ ও অন্যান্য প্রার্থীগণ তারা নিজেদের বুথে গিয়ে ভোট দিলেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের এক সময়ের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি ভোট দিয়ে বেরিয়ে এসে ইভিএম প্রসঙ্গে তিনি জানালেন, অনেক দেশে ইভিএমে ভোটদান বন্ধ হয়ে গিয়েছে। ইভিএম নিয়ে প্রশ্ন যখন বারবার দেখা দিয়েছে, কাজে সেই সিস্টেমটাকে বাতিল করে দিয়ে আবার ব্যালটে ফিরে এসে সঠিকভাবে ভোটদানের মাধ্যমে জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠা রাখা দরকার। তাই জাতীয় কংগ্রেসের তরফ থেকে তারা আবারও ব্যালটে ভোট করার দাবি রাখেন। দেখুন সেই চিত্র। এদিকে নি পিছনে ভালো করে নেব কিন্তু। হ্যাঁ ও বাবা, ছবি এই ভিডিওটা ওটা নিয়ে নি স্টিল মারো ওনাকে একটা স্টিল মারো, আমার লাগবে স্টিল মারো। না বলছি তোমার এই লাইভ অন আছে, কার্তিক পাল রয়েছে, কার্তিক পাল প্রার্থী ভোট দিয়ে গেল। তপন চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তী, যে সংসদীয় রাজনীতিতে প্রথমবার দাঁড়িয়েছেন আপনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে, এত বড় একটা জায়গায় লড়াই করছেন, আজকে ভোট দিলেন, কি বলবেন? খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম নিশ্চিত। বেশ কয়েকটা জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে, কি বলবেন? অনেক জায়গা থেকে এসছে, বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে, কিছু জায়গায় প্রবলেম থাকলে সেগুলো হয়ে যাবে। এখন কোথায় কোথায় যাবেন? এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাবো। আর যেখানে যেখানে ভালো থাকবে, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে, মানুষ উৎসবের মতো ভোট দিবে, তার এটা গণতান্ত্রিক অধিকার। দুঃখজনক ঘটনা, উনি যেরকম দাঁড়িয়ে আছেন, সাধারণ মানুষও প্রচুর দাঁড়িয়ে আসে। এটা নির্বাচন কমিশনের আরও ফার্স্ট হয়ে এগুলোকে ঠিক করা উচিত। ঠিক। দীর্ঘ প্রতীক্ষার পর কেন ইভিএম খারাপ ছিল, কি বলবেন ম্যাডাম? এবার রাজনৈতিক সমীকরণে আপনি কালিগঞ্জে সেভাবে প্রচারে টাইমই দিতে পারেননি, আপনি অন্যান্য রাজ্যে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। না, আমি সময় দিইনি, আমার এটা ডিউটি। আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরল এবং তেলেঙ্গানা, লাক্ষাদ্বীপ। 37টা সিট আমার, 38টা সিট আমার হাতে। ফলে আমার এদিকে আসার সময় খুব কম, কারণ আজকেও কেরলের ভোটই চলছে। তো আজকে ভোট দিতে এসেছি কারণ এটা আমার মৌলিক অধিকার। ম্যাডাম, এখানে একটা জিনিস দেখা গেল, প্রায় 1 ঘন্টার মতো সময় ধরে ইভিএম মেশিন খারাপ ছিল, যাতে অনেকটা ইভিএম এর উপর একটা আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএমকে ব্যান করে দিয়েছে, আবার ব্যালটে ফিরে গেছে। আমরাও এই দাবিটা রেখেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন শোনেননি। ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যে মোদিজি যা বলেন ইলেকশন কমিশন তাই শোনেন। বাট এখানে আজকে এসে ইভেন ভিভিপ্যাটে যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয়। যারা ভালো একটু চোখের অসুবিধা আছে তারা কিন্তু দেখতে পাবেন না কি আছে। ম্যাডাম, মিছিল এলেও ভোট দিল, ও তো কালিয়াগঞ্জের। নো কমেন্টস অন মাই সান প্লিজ।